এত অর্থ প্রাচুর্য রাখবে কোথায়? কোথায় রাখবে এত অর্থ প্রাচুর্য? মান সম্মান, চাকরি, বিবাহ, সর্বদিক থেকে সুখ, লটারি, ফাটকা, কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট, কোথায় রাখবে এত অর্থ? কোথায় বা রাখবে? কোথায় বা পাবে? কোথায় বা সে না রেখে যাবে? কারণ এই যে বিশ্বর ক্ষেত্রে যে বৃহস্পতির ট্রানজিট, শনির ট্রানজিট তো হয়ে গেছে, বৃহস্পতির আবার ট্রানজিটের যে ফলটা বা বিশ্ব যে একটা যে ষাঁড়, তার যে একটা রাগ, এক গোয়েমি ভাব, এই গোয়েমি ভাবে কিন্তু কিছু লস সে করে লাইফে, লস কিন্তু অবশ্যই করে, গরিবের জন্য করে, কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টটা প্রচুর দেখাচ্ছে। কারণ একাদশপতি ধনস্থানে বসে রয়েছে, কে পয়সা খায় ভাই? শনি রয়েছে একাদশে ভাগ্যপতি হয়ে, হ্যাঁ, কর্মপতি হয়ে। এবার এর মধ্যে কিছু সিস্টেম এটে আছে। বিশ্বর ক্ষেত্রে যে বৃহস্পতি যে ট্রানজিট বা কম্বিনেশন জায়গাটা বিশ্ব, সেই বৃহস্পতি কিন্তু তার ক্ষেত্রে একাদশপতি এবং অষ্টমপতি কিন্তু মানে আট 11 কিন্তু মারক ঘর, 8 কিন্তু হানি ঘর মানছে, কিন্তু 8এই কিন্তু আবার দৃষ্টি করছে কিন্তু বৃহস্পতি। তার মানে বৃহস্পতি যখনই অষ্টমে দৃষ্টি করে, তাহলে কি হলো? আপনার রোগ ভোগ যা কিছু ছিল সব কিন্তু আপনার ক্ষেত্রে রিলিফ পেয়ে গেল। তার মানে আমার শরীর কিন্তু সুস্থ হয়ে গেল, আমার শরীর কিন্তু আরো ডেভেলপমেন্ট তৈরি করলো, আরো কিন্তু রিকভারি করলো, আরো উন্নতি করলো শরীরের দিক থেকে। যা রোগ ছিল সর্বস্ব কিন্তু প্রশমিত হয়ে গেল। তার মানে আপনি রোগের পেছনে যে অর্থ ঢালছিলেন সেটা ঢালতে পারবেন না। আবার দৃষ্টি করছে সেই বৃহস্পতি কোথায়? ষষ্ঠে, মানে চাকরির জায়গায়, কর্মের জায়গায়, রিপুর উত্তেজনার জায়গায়। এবং সেই বৃহস্পতি স্থানগত ভাবে থাকছে আবার ধনস্থানে, মানে অর্থ সেভিংস করে। মানে গুরু যেহেতু ধনস্থানে বসে গেলে, গুরু যদি ধনস্থানে বসে যায়, তারপর সে কিন্তু সেভিংস করবে। গুরু কি করে? কিন্তু বৃহস্পতি সেই গুরু নয়। গুরু কিন্তু এই বৃহস্পতি কিন্তু অর্থকে ভালোবাসে না। দুমুঠো ডাল ভাত, একটু জ্ঞান, জ্ঞানের ভান্ডার, জ্ঞান প্রচুর জোগাড় করতে পারবেন, প্রচুর লোকের সঙ্গে মিশবেন এবং প্রচুর কিন্তু জ্ঞান কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। জ্ঞানের ভান্ডার তৈরি হবে ভেতরে আপনার, বুদ্ধি টুদ্ধি এতটাই বেড়ে যাবে, এতটাই সুবুদ্ধি আপনার ভেতরে আসবে এবং আপনার ভেতরে একটা ন্যায় নীতি ভাব চলে আসবে। কিন্তু সেখানে রাহু দৃষ্টি করে দেবে দ্বিতীয়। রাহু দৃষ্টি করলো কোথা থেকে? সেখানে দৃষ্টি করলো একদম ধনস্থান। যেই দৃষ্টি করলো ওখানে কিন্তু একটা গলদ তৈরি করলো রাহু বৃহস্পতির সংযোগ বা দৃষ্টিতে। কিন্তু বৃহস্পতি ছেড়ে দেওয়া প্রাপ্ত নয়, গুরু কেন ছাড়বে? গুরু দৃষ্টি করলো তাকে, গুরু তাই কিন্তু দৃষ্টি করা শুরু করলো। তাই গুরু যখন দৃষ্টি করলো, ও দৃষ্টি করছে, আমি দৃষ্টি করলো। তার মানে কেউ কিন্তু কাউকে নেগেটিভিটি ফল দিতে পারবে না। তুমি যখন দৃষ্টি করছো পঞ্চম নবম, অমো দৃষ্টি করছে পঞ্চম নবম, সপ্তম দৃষ্টি শুধু করছি, আর রাহু দৃষ্টি করছে এখানে দ্বাদশে। তার মানে এই দৃষ্টি অনুপাতে ফাটকা ইনকামের যোগ দেয়, ফাটকা ইনকাম, ধন লাভের একটা যোগ, হঠাৎ করে অর্থ লাভ, হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে প্রোগ্রেস করে দেওয়ার জায়গা বা ডেভেলপমেন্ট করে দেওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে বিশ্ব লাভের ক্ষেত্রে। আবার এই বিশ্বর ক্ষেত্রে একটা জিনিস খুব মজার ব্যাপার ঘটবে, আমি যেটা বিচার অনুযায়ী পাচ্ছি, ট্রানজিট অনুযায়ী, তারা কিন্তু মানুষের দিক থেকে কিন্তু একটু বিধ্বস্ত হয়ে যাবে, একটু বেশ নমনীয় হয়ে যাওয়া, একটু মানে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করবার জায়গা বা নিজের ভুল বুঝতে পারা, আমি এটা ভুল করছি, এটা আমার করা উচিত নয়, এটা আমার করা উচিত হয়নি, এই একটা মনোভাব তার ভেতরে কিন্তু কাজ কিন্তু করবে। এবং সে কিন্তু ছুটে চলার জায়গা, মানুষের দিক থেকে একটুখানি অস্থিরতা হয়ে গেলেও সে চাইবে আমি কিছু করবার জন্য, সে নিজে পায়ে দাঁড়ানোর জন্য সে চেষ্টা করে। বিশ্বলগ্ন, আমি যে করবো, কাউরির দয়ায় আমি দাস থাকবো না, আমি মানুষের হেল্প করুক আমি চাইবো না, নিজে খেটে বড় হবো, নিজে পায়ে দাঁড়াবো, নিজে উন্নতি করব, নিজে ডেভেলপমেন্ট তৈরি করবো। এটি কিন্তু বিশ্ব কিন্তু চাইবে বা
বা চাইছে। এবার আপনার ক্ষেত্রে দেখুন আসছে, আপনার যদি যেহেতু পঞ্চমের যে কানেকশনটা, পঞ্চম আর দৃষ্টিগোচর শনি, মানে এখানে যদি আসি মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা একটু বৃদ্ধি করবে। তবে এদের ক্ষেত্রে যে ব্যবসা ডেভেলপমেন্টটা করবে না, সেটি করবে হচ্ছে যারা দেখুন লোহার জায়গা থেকে ব্যবসা, লোহা, অটো পার্টস, অটোমোবাইল, পেট্রোল ডিজেলের দোকান, ইলেকট্রিক বাইক, গাড়ির 4 চাকার ব্যবসা অথবা 2 চাকার ব্যবসা হতে পারে। লোহার ভাঙাচোরা কিনে সেকে তাকে বিক্রি করা, পুরনো গাড়ি কেনা বেচা করা, পুরনো কিছু মানে ডেভেলপমেন্ট করে পুরনো কিছু থেকে কিনে নিয়ে আপনি সেটাকে আরো রিকমেন্ড করলেন বা উন্নতি করলেন। হয়তো পুরনো বাড়ি কিনে সেটাকে আপনি মডিফাই করে বিক্রি করে দিলেন, বা কোনো গাড়ি কিনলেন পুরনো, সেটাকে মডিফাই করে বিক্রি করে দিলেন। দাম্পত্য সুখ কিন্তু আবার বৃদ্ধি করবে, দাম্পত্য কিন্তু আর অশান্তি কিন্তু করতে পারবে না। কিন্তু আবার এখানে ঘটতে থাকছে কেতু, কেতু কিন্তু আপনার মা বলুন, আপনার মাও কিন্তু, আপনার যদি আমি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মায়ের জন্য কিন্তু সংসার কিন্তু ভাঙতে পারে। কথাটা বাজে হবে নেবে না দর্শক বন্ধু, যেটা পাচ্ছি সেটা বলছি। আপনার মা আপনার কানে এমন বীজ ঢালতে পারে যেটিকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না। আপনাকে মাথায় পিন ঢুকিয়ে ঢুকিয়ে আপনাকে ঝাঁঝটা করে দেয়, মাথাটা ব্রেন ওয়াশ করে করে। হয়তো বিয়ে থাকা করেছেন, দেখছেন যে আপনার সংসারে একটু অশান্তি হচ্ছে, সেখানে মাকে ইন্টারফাই করে করে সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে। সেই অশান্তি এমন একটা আকার ধারণ করবে ভাবতে পারছেন। হয়তো আপনি স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল হয়ে গেছে আপনাদের মধ্যে, কিন্তু মা বলছে না 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 না, তুই এই কাজটা করিস না, তুই এই কাজটা কর। মায়ের কথা শুনবেন, সংসারটা কিন্তু আপনার ধূলিসাৎ হয়ে যাবে, পুরো সংসার পুরো ভেঙে যাবে আপনার। নিজে জানুন কি করছি, কোনটা ঠিক কোনটা ভুল। সংসারটা আপনার, মায়ের নয়। মা সারা জীবন থাকবে না, বাবা সারা জীবন থাকবে না। বাবা কিন্তু বেশি, বাবা কিন্তু কোনো রকম বাবা চাইবে আমার মেয়ের সংসারও, কিন্তু মা চাইবে না। মা সেখানে ইন্টারফাই করে করে সংসারটা শেষ করে দেবে। এবার আপনি নিজে বুঝুন আমি সঠিক কোনটা। বোঝা গেল? কিন্তু কানেকশন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার পঞ্চমে যাদের শনি দৃষ্টি করছে, পঞ্চম প্রতি বুধ, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মিত্র, পঞ্চম প্রতি বুধ মিত্র বিদ্যাসন ডেভেলপমেন্ট তৈরি করেছে, বিদ্যাসন উন্নতি আপনি তৈরি করেছেন বা এইগুলোর আপনি চেষ্টা করেছেন, এগোচ্ছেন আপনি অনেক দিক থেকে ডেভেলপমেন্ট আপনি হয়তো তৈরি করে ফেলেছেন, নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। সব থেকে যদি একটা ভালো পথ দেবে হচ্ছে যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্সিং এর কাজ করছেন বা ডাক্তার লেভেলে যারা রয়েছেন, বা যারা সব থেকে যেটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি দর্শক বন্ধু, লুকিয়ে লাভ নেই, বিষয় আছে বিষয় লগ্নের ক্ষেত্রে হিউজ অর্থ আসছে হাতে। এটা হচ্ছে পুরো মুদ্রা কথা। এই অর্থ আসলে তাদের ঘ্যাম কতটা পারবে বলতে পারছে না, ঘ্যামটা প্রচন্ড বেড়ে যাবে, তারা ধরাকে সরাগান করতে পারে। বিষয় যেহেতু গোয়া, বিষয় সাঁত, সব বিষয়ে বলছি না আমি, কিন্তু সেটা আপনার লগ্ন চাটের উপর ডিপেন্ড করে কিছুটা। সব রাশিতে তো ভাগ্য বিচার করা যায় না। এদের ভেতরে দাম্পত্য করা যেটা ছিল, দাম্পত্য করাটা কিছুটা মিটবে যদি আপনার ওয়াইফ ঠিক থাকে। আপনার যদি ওয়াইফ আর হাজবেন্ড যদি হয়, মায়ের কথা যে চলে সেই করে সংসারের দিক থেকে একটা সমস্যা তৈরি বৃদ্ধি করতে পারে। এবং আমাদের যে মানবিকতার দিক থেকে যদি বলি, আমাদের পঞ্চম প্রতি অবশ্যই একটা বুদ্ধিমত্তা একটা কানেকশন দেখায়। রাগটা আছে, মানছি রাগটা আছে, অন্যায় প্রতিবাদ করতে ভালোবাসেন, সত্য কথা বলে ফেলেন, নিজের মতো চলার চেষ্টা করেন, ষাঁড়ের মতো, ষাঁড় যেমন চলে আমি নিজেভাবে চলবো সেটা করেন আপনারা। কিন্তু হিউজ পরিমাণে যে অর্থ কামাচ্ছেন সেটা তো কোনো বাধা রাখে না বলার মধ্যে। শনি 11তে দৃষ্টি করে সে অর্থ দেবে, কেউ আটকাতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 11তে শনি যে হবে 40 যদি এজ আপনার হয়ে যায়, অর্থ আপনি কামাচ্ছেন, তা কামাতে পারবেন। তার মধ্যে রাহু দৃষ্টি করছে আপনার একাদশ, মানে ভাগ্য ইনকামের জায়গা। ইনলিগাল পয়সা, লিগাল যদি 500 হয়, ইনলিগাল আসবে তারও 500। যারা ব্যবসা করছে, কি ব্যবসা? লটারির ব্যবসা, লোহার ব্যবসা, বাড়ি কেনা বেচার ব্যবসা, প্রমোটারি ব্যবসা,
তারপরে হচ্ছে আপনার যারা কার্পেন্টারের ব্যবসা, স্টিল ওয়েল্ডিং এর ব্যবসা, গ্রিলের ব্যবসা, বা আপনার হার্ড ওয়াশের ব্যবসা, যারা বাড়ি তৈরি করে ফুল কন্ট্রাকচুয়াল ব্যবসা, বালি সিমেন্ট খোয়ার ব্যবসা, সোনার ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট কর দেখা যাচ্ছে বা উন্নতির একটা শিখরে কিন্তু পৌঁছাচ্ছে। বোঝা গেল? এবারে আপনার যেহেতু পঞ্চম কানেকশন করছে শনি এবং অষ্টমের দৃষ্টি হচ্ছে শনি, অষ্টমের শনি দৃষ্টি করে আয়ু কিন্তু বৃদ্ধি করছে, আয়ু কিন্তু অনেক বাড়বে, আয়ু কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট বা আয়ু কিন্তু বাড়বে, বৃদ্ধি করবে। শরীরে রোগ ভাগ হলে কি হতে পারে? অর্থোপেডিক কি জায়গা থেকে? কোমর সংক্রান্ত সমস্যা, কোমরে স্পাইনাল কর্ডের সমস্যা, কোমর নিয়ে চিকিৎসা করতে হতে পারে, স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে, লিভার সমস্যা আসতে পারে। লিভার, খাদ্য গ্রহণটা থেকে খুব ভালো করে থাকতে হবে। খাদ্য গ্রহণ কোন রকম ভাবে কিন্তু রিচ খাবারকে উল্টো পাল্টা করে ফেললে হবে না, লিভারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ফাস্টফুড টোটাল বন্ধ, ফাস্টফুড হোটেলে খাবার টোটালটা আপনাকে বন্ধ করতে হবে যদি লিভার বাঁচাতে হয়। না আমি লিভার বাঁচাবো না, আমি ডাক্তারকে পয়সা দেবো, তাহলে খাওয়া দাওয়া করতে থাকুন ফাস্টফুড। যদি মনে আমি ফাস্টফুড আমি আমার লিভারটা বাঁচাবো, শরীর সুস্থ রাখবো, তাহলে ফাস্টফুড খাওয়া থেকে একদম বিরত থাকুন, ফাস্টফুড একদম খাবেন না। খেলেই কিন্তু আপনি কিন্তু ভুগবেন বা জড়িয়ে যাবেন রোগের দিক থেকে। শনি মানছি, শনি অষ্টম দৃষ্টি, বৃষভ দৃষ্টি মানছি, আমি দেখছি যে আমার শরীর ভালো যাবে, তার জন্য আপনি খাওয়া দাওয়া তো উল্টোপাল্টা করলে চলবে না। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে একটা বার্তা দিয়ে যায়, যে স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্ট সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো তুমি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারো ভাই, ভাই বা বোন বা মা আমার চাই সন্তান সমতুল্য হতে পারে কেউ, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ডেভেলপমেন্ট করতে পারে। বিদ্যাস্থান থেকে উন্নতি জায়গা কানেকশন দেখাচ্ছে, ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। কিন্তু গৃহতে যে থাকছে, ফটো থাকছে কেতু, ওই জন্য গৃহ অশান্তির জন্য পড়াশোনায় বিঘ্ন করতে পারে। অর্থোপেডিক নিয়ে সমস্যা হতে পারে, হাত পায়ে ব্যথা হতে পারে, পায়ে যন্ত্রণা হতে পারে, মাজায় সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। কর্মর জায়গা থেকে যদি আসি না, কর্মর জায়গা থেকে যদি আসি, রাহু থাকার জন্য কর্মে কিন্তু কিছু সময় পরিবর্তনশীল হতে হবে, পরিবর্তন কিন্তু হতে পারে কর্মের জায়গা থেকে, বা কর্মের থেকে আপনাকে মাঝে মধ্যে হয়তো কেউ বাজে মন্তব্য করতে পারে, বাইরে জায়গায় দিতে পারে। যেহেতু রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্রে, একটা গুরুচন্দ্রিকা দোষের সৃষ্টি করে ফেলছে রাহু। এই রাহুর কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে দশমে রাহু থাকলে কর্মে পরিবর্তন করায়। রাজনীতিদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেয়, রাজনীতি যারা করেন, পার্টি পলিটিক্স যারা করছেন, রাজনীতি থেকে দারুণ ডেভেলপমেন্ট দেয় বা উন্নতি কিন্তু আপনার দেয়। কর্মের জায়গা থেকে ফাট ফাট করে ইনকাম, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার, ফাটকা অর্থ আয়, এগুলো কিন্তু বোঝায়। কিন্তু সেইরাও দৃষ্টি করছে পঞ্চম, প্রেমের দিক ষষ্ঠ দৃষ্টি করছে, সেইরাও ষষ্ঠ দৃষ্টি করার জায়গা থেকে যদি বলি, স্থায়িত্ব কর্ম থেকে মাঝে মধ্যে একটুখানি ছাঁকা দিতে পারে। কিন্তু আপনি যেহেতু সঠিকভাবে কর্ম করার পরিকল্পনা নিয়ে ফেলেছেন বা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা রেখেছেন, আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন। এবার যদি আমরা মনোভাব যদি থাকে যে আমি এই কর্মের সঙ্গে আর কোনো কর্ম আমি করবো না, আমি খালি অটোমোবাইল অটোপাসের কাজ করে যাবো, কোনো চাকরি করবো না, সেক্ষেত্রে হবে না। বিশ্ব কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু চাকরির থেকে ব্যবসার থেকে বেশি ইন্টারফাই করে, তাহলে বেশি আগ্রহী হয়। কারণ যেহেতু সপ্তম মঙ্গল ব্যবসা করতে গেলে এত পছন্দ মাথা গরম হয়ে যায়, তো ব্যবসাটা এটা বেশি পছন্দ করে। এরা চাকরিটা পরে মানে অধীনে কর্ম করতে পছন্দটা নয় এদের, কিন্তু এদের খুব রাগ থাকে, তো রাগের জন্য এটা কিন্তু মাঝে মধ্যে একটু কর্মের দিক থেকে সরিয়ে আনার চেষ্টা করে। এবার ভাগ্য নবমপতি শনি সে রয়েছে, ভাগ্যটা হবে ডেভেলপমেন্ট হবে না কর্ম করে, আয় করে। পিতৃভাব থেকে মাতৃভাব থেকে একটা আর্নিং দেখাচ্ছে,
বা যারা ভালো ভালো ইউটিউবার রয়েছেন বা ভালো আর্টিস্ট যারা রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, গান করেন বা ছবি আঁকেন বা শিল্পের জায়গায় যারা রয়েছে, শিল্পের জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি বলতে হবে আমার ক্ষেত্রে ব্যয় কেমন হবে বা আয় কেমন, আর্নিং কেমন দিচ্ছে, আর্নিং এর দিকে কোনো সমস্যা নেই। আর্নিং আপনি প্রচুর পাবেন, আয় ভাবটা প্রচুর শুভ দেখাচ্ছে, আয় ভাব নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আয় ভাবটা প্রচুর ভালো, মানে একটা ভালো জায়গায় দেখাচ্ছে আয় ভাবটা। আয় ভাব যখন দিচ্ছে সেভিংস দেবে, সেভিংসটা আপনার নিজের বুদ্ধিমত্তা করে করতে হবে। সেভিংসটা কিভাবে সেভিংস আপনি করবেন, আয় ভাবটা শুভ নিয়ে যাচ্ছে, কারণ শনি হচ্ছে একাদশে, আবার সেই একাদশে থাকছে হচ্ছে বৃহস্পতি, থাকছে আমাদের ক্ষেত্রে কিন্তু ধনস্থান, দ্বিতীয় ধনস্থান থাকছে বৃহস্পতি। তার মানে আয় করে সেভিংস করা, সেখানে রাহু দৃষ্টি, আবার হাতকে ইনকামের জায়গা, হাতকে ইনকাম যেই পাবেন তখনই কিন্তু আপনি ল্যান্ড কেনার চেষ্টা করবেন, ল্যান্ড জমি জায়গা কেনার চেষ্টা করুন, জমি জায়গা কিন্তু আপনার হবে। এবং আপনার যে পারিবারিক যে একটা জায়গা, মাতৃভাব বা পিতৃভাব, মাতৃভাব কিন্তু ভালো ফল দেবে না আপনাকে, মাতৃভাব আপনাকে ভালো ফল দেবে না। কারণ ক্ষেত্রে রাখছে গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা দেবে। গৃহসুখ হয়তো আপনি বাড়িতে ভাবছেন ভালোভাবে বসবাস করবো, সেখানে কিন্তু কেউ যদি ইন্টারফাই করবে, কি করবে, একেবারে অশান্তির সিস্টেমে গৃহসুখের জায়গা থেকে, ওটা কিন্তু সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। আয় নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না, আয় ভাবটা প্রচন্ড শুভ দেখাচ্ছে, আয় ভাব, আয় ডেভেলপমেন্ট বা উন্নতি প্রচুর দেখাচ্ছে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বা কর্মজায়গা থেকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, বিদেশে যারা অর্থ বিনিয়োগ করেছেন, শেয়ার মার্কেট, হয়তো আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, অগ্রিম টাকা দিয়ে কিনে ফেলেছেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। ল্যান্ড কিনেছেন, তাকে বেশি চড়াতে বিক্রি করতে পারবেন। তবে খাদ্য গ্রহণের জায়গা থেকে আপনাকে বঞ্চিত করতে হতে পারে, খাদ্য গ্রহণটা আপনাকে কিন্তু হিসেব করে করতে হবে। কোন রকম বাজে খাদ্য গ্রহণ করা যাবে না, রিচ খাবার খাওয়া যাবে না, কারণ বৃহস্পতি লিভার সমস্যা কিন্তু অবশ্যই করে, ফ্যাটি লিভার, প্যাঙ্কাইটিস, আপনি জানেন, লোক শুনেছেন প্যাঙ্কাইটিস, ফ্যাটি লিভার, লিভারের সমস্যা, জন্ডিস, এগুলো আসতে পারে। সাবধান, অবিলম্বে হয়ে যাবে যদি পাঁচটা যদি হয়। তোমার না আমি খাবো, খেয়ে যাবো, আমার কিছু হবে না, আমার ডাক্তার বসবে, সমস্যা খাই যাবে, আমার কোনো ব্যাপার নেই, আপনি খান না, টাকা আপনার খাবেন আপনি, আমার সমস্যা নেই, টাকা তো আমি দিচ্ছি না। এবার আপনার যদি আমি আসছি একটা বিষয়ে, দাম্পত্য নিয়ে কথাটা বলে ফেললাম, আগেই বলেছি, আয় ভাব নিয়ে বলেছি। তৃতীয়, যোগাযোগ স্থাপন থেকে যেটা বলি আমি, যারা ব্যবসারা করছেন, যোগাযোগ থেকে কিন্তু স্থাপন থাকতে হবে। যোগাযোগ হয়তো আসবে, যদি চন্দ্র আপনাকে তুঙ্গি হয়ে যায় বিশেষের ক্ষেত্রে, যোগাযোগ স্থাপন বাঁচবে, থেকে মানুষ ভালোবাসবে। মানে মেন্টাল খুব উচ্চ করে মেন্টাল হবে, মানে মেন্টাল তো খারাপ মেন্টাল নয়, বিশেষের মেন্টাল খুব উচ্চ, রাত থাকতে হয়, কিন্তু মন হয় দিলদার মেন্টাল, যে মন থেকে মানুষকে খাওয়াতে ভালোবাসে। ব্যবসাটা ঠিক আছে, ব্যবসা করতে হয়, ঠিক ব্যবসা করো, কথা লজিক বলো, ঠিক আছে, কিন্তু এদের মন কিন্তু ভালো হয়। এগুলো মানুষকে ভালো পাচ্ছে, মানুষকে ভালো দিতে জানে, কাউকে ঠকাতে সে জানে না, সত্য কথা বলো, আপনার সত্য কথা বলার জন্য সত্য বৃদ্ধি হয়, সেটা ঠিক আছে, হতে পারে, সেটা কানেকশন দিতে পারে। কিন্তু আপনার যে ডেভেলপমেন্ট করার যে জায়গাটা বা অন্যদের শিখরে পৌঁছানোর জায়গাটা দেবে শনি এবং রাহু এবং দেবগুরু বৃহস্পতি। এদের কাল সর্ব সৃষ্টি করছে 17 মের পর থেকে কেতু এবং রাহু। কেতু থাকছে আপনার সিংহে, মানে 4th হাউসে, রাহু থাকছে 10th হাউসে। আর আশেপাশে কোনো গ্রহ থাকছে না, এই কাল সর্ব দোষটা কিন্তু একটা সমস্যা করতে পারে, সেটা একটা প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে বিষয়রাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আমার মতে। আর আর্থিক দিকে সমস্যা কিছু দেখতে পাচ্ছি না, ডেভেলপমেন্ট দিচ্ছে, উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা দেখাচ্ছে,